জগৎ জীবকে উদ্ধার করার জন্য যিনি গোলক বিহারী আমার নবদ্বীপ বিহারী হয়ে এসেছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি? আপনারা যে এত অধীর আগ্রহী যার নাম শুনছেন, যার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বড় বড় হরিবাসরের অনুষ্ঠান করানো হচ্ছে, যে ব্রজে রাধা কৃষ্ণকে নিয়ে আমরা এত সাধনা এত ভজনা করছি বাবা, সেই ব্রজে রাধা কৃষ্ণকে চিনিয়েছে কিন্তু আমার করুণার অবতার বড় অবতার স্বয়ং পতিত পাবন গৌর হরি। তাহলে গৌর হরি কে আর গৌর হরিকে পাবো কিভাবে? গৌর হরি কে এবারে সহজ করে বুঝুন, যে যার নামটা আপনারা শুনতে বসেছেন তিনি কে আগে সেটা আগে জানুন, তারপর তার লীলা মাহাত্ম্যটা আমরা পরে বুঝবো। আগে আমার স্বয়ং মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি বলা হয়, রূপ গোস্বামী শ্লোক যদি ধরা হয়, অন্তে কৃষ্ণ বাহিনী গৌর দর্শিতাঙ্গদি বৈভব যজ্ঞৈ সংকীর্তন দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। অন্তে কৃষ্ণ, অন্ত মানে ও মা, অন্ত মানে কি গো? অন্ত মানে কি? অন্তর মানে কি? অন্দরমহল কি বলা হয়? অন্ত মানে মন। আমি দেখাচ্ছি বলে মন ভেতরে, অন্ত মানে ভেতরে, বহির মানে বাইরে। আমরা সবাই জানি যে রাধার কৃষ্ণ মিলেমিশে আমার গৌর হয়েছে। আচ্ছা মা, আপনারা কখনো ফটোর মধ্যে দেখেছেন যে অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ? কি গো দেখেছো? যে ক্যালেন্ডার বলো, ফটো বলো, বিগ্রহ বলো, গৌর নিতাই যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ দেখো, তখন দেখেছো যে অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ হয়ে আছে? তাহলে রাধার কৃষ্ণ যদি মিলেমিশে আসে, রাধা কৃষ্ণকে দেখা যায় কিভাবে? না ভেতরে থাকে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ, বহিরে গৌর। গৌর মানে কি? কৃষ্ণ মানে যেমন নাম বোঝায়, গৌর মানে যেমন নাম বোঝায়, কৃষ্ণ মানে হচ্ছে কালো, গৌর মানে হচ্ছে ফর্সা। যেমন কেউ যদি কালো কুচকুচে হয়, দেখবেন বলে কৃষ্ণ বর্ণ। দেখবেন যারা কালো হয় তাদেরকে যদি বলা হয়, বাবা রে তোর গায়ের রংটা কি রে, কালো কুচকুচে, দেখবেন খুব রেগে যায় আর দুঃখ হয়, হয় না? কি গো মা, কেউ যদি কালো হয় তাকে যদি বলা হয় তোর গায়ের রংটা কি কালো কুচকুচে, রাগ হয় না? কি গো, রাগ হয় তো? আবার কাউকে যদি বলা হয় তোর রংটা কি রে, একদম টুকটুকে ফর্সা, তার আবার আনন্দে বুকটা আরো ফুলে যায়। তাহলে কালোকে কালো বলা হলো, ফর্সাকে ফর্সা বলা হলো। কালোকে কালো বললে কষ্ট হয়, কিন্তু ফর্সাকে ফর্সা বললে আনন্দ হয়। আচ্ছা বলুন তো, কালো যদি না থাকতো ফর্সার কদর হতো? কৃষ্ণ কালো ছিল বলেই না কৃষ্ণের পাশে আমার রাধারানীকে মানিয়েছে। এই যে ধরুন এত লাইটের ছটায় যে দেখুন কত আলোর শোভা দেখতে পাচ্ছেন তো, এই আলোগুলো দিনের বেলায় জ্বালিয়ে দেবেন তো দেখবেন তো শোভা পায় কিনা। অন্ধকার না থাকলে আলোর শোভা পাওয়া যায় না, মন্দ না থাকলে ভালো শোভা পাবেন না। দেখবেন সিনেমা, সিরিয়াল, সংসার, যাত্রা, নাটক, থিয়েটার যাই বলুন না কারণ একটা করে খলনায়ক বা খলনায়িকা থাকবে। মন্দ যদি না থাকে ভালোর প্রকাশটা বাবা হয় না। তেমন কালো না থাকলেও ফর্সার কদরটা হয় না। তাই কৃষ্ণ কালো আর রাধারানী ফর্সা, তাই ভেতরে আছে কৃষ্ণ। আচ্ছা আমার কৃষ্ণ তো কালো ছিল, আমার গৌরাঙ্গ কি কালো ছিল? কেমন ছিল? কি গো ভাই, কেমন ছিল গো? ফর্সা ছিল। তাহলে ভেতরে আছে কৃষ্ণ, বাইরে রাধারানীর গায়ের রংটা কেমন? ফর্সা। তার মানে বাইরে কি আছে? বাইরে আছে আমার শ্রীমতী রাধা। ব্রজের বাঁকা কে গো? বাঁকা কাকে বলা হয়? কৃষ্ণকে। কালো শাখা, কালো শাখাকে এত জানিস না, আমাদের আবার ভাতটা চলে যাবে। দেবিয়া সবাই মিলে হাত তুলে আমার সাথে। কোথায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা? তোদের সোনার নদিয়া। সবাই মিলে হাত তুলে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেবিয়া, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের
বজর বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া রং ফিরেছে ঢঙে ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢঙে ফিরেছে রঙে ফিরেছে ঢঙে ফিরেছে কালো বদনে চেনা এসেছে বজর বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া এসেছে বজর বাঁকা কালো শাখা দেখবি তোদের সোনা নদিয়া। ভালো করে শোনো, বলছে রং ফিরেছে, একটা তো পেছনের জনকে দেখতে পাচ্ছি না, ঢং ফিরেছে। হ্যাঁ গো, রং মানে কি বলো বলো, মুখস্থ করো কীর্তনগুলো। রং মানে কি? কালার, ঠিক বলেছ। বর্ণ, রং মানে বর্ণ। তাহলে কৃষ্ণ ছিল কালো আর আমার গৌর হয়েছে কালো ফর্সা। কি বলছে তাই? নাই 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 আরে কালো বরণ না, নাই 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 তারি কালো বরণ না, নাই 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 আরে কালো বরণ না, নাই 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 কালো বরণ তার নাই। এই জন্য কিন্তু আমি গানটা গাইলাম। কৃষ্ণ কালো ছিল, গৌর কি করে ফর্সা হলো? কেন ফর্সা হয়েছে? ওই যে বললাম, অন্তে কৃষ্ণ বহিরে গৌর, ভেতরি কৃষ্ণ বাইরে রাধা। আমার রাই অঙ্গে উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি। দেখো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো ওই না দেখো রায়ঙ্গে, ওই না সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে বজর বাঁকা কালো শাখা দেখবি তোদের সোনা নদিয়া। এসেছে বজর বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া। আচ্ছা, ভগবানের রংটা তো ফিরেছে কেন জানলাম, যে রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে বলে রংটা ফিরে গেছে। যেমন ধরুন, একটা রাজহাঁসকে যদি জলে আর দুধে খেতে দিয়ে দেন, রাজহাঁস কিন্তু দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে রয়ে যায়। তদ্রূপ ভগবান কৃষ্ণচন্দ্র বেছে বেছে রাধারানীর গায়ের রংটাই কিন্তু চুরি করলেন। দেখছি সারা জীবন তো কালো কৃষ্ণ কালো কৃষ্ণ কালো কানাই হলাম, এরপর আমি এমন ফর্সা হব যে জগৎ মাঝারে আর কেউ ফর্সা হবে না। তাহলে রং ফিরেছে, সঙ্গে আরেকটা কি বলেছি? কি বলেছে? হ্যাঁ, ঢং ফিরেছে। ঢং মানে কি? ঢং মানে কি বলে না বাবা, কি ঢং, কি ঢং। দেখো মেয়েটা, অনেক কথা বলি কিন্তু বাংলা মানেগুলোই ভালো করে জানি না। ঢং মানে কি গো? স্টাইল, স্টাইল নয়, স্টাইল তো ইংলিশ। ঢং মানে আকৃতি। কেমন ছিল কৃষ্ণ? হচ্ছে না, আমার হবে না। কৃষ্ণ কেমন ছিল? তিনটে অঙ্গ বাঁকা, ঘাড়, কোমর আর চরণ। আর সেই কৃষ্ণ কলিযুগে কেমন হলো? তাহলে ঢংটা ফিরেছে, বাঁকা থেকে সোজা হলো। কেন হয়েছে? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। ওই না প্রেমেতে ঋণী হয়েছে। কথাটা কি বলছে শুনবেন আস্তে। বলছে প্রেমেতে ঋণী হয়েছে। আচ্ছা বাবা, ভগবান যেখানে সর্বধনীর ধনী, ভগবান যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যিনি সর্ব ঐশ্বর্যের মালিক ভগবান, তিনি কেন ঋণ করবেন? আমরা মানুষের কাছে ঋণ করব, কিন্তু ভগবান কার কাছে ঋণী? ভগবানও ঋণী হয়েছিল। যেদিন দাপর যুগ শেষ হবে, কলিযুগ আগত হবে, ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীর কাছে গেল।
রাধারানীর কাছে গিয়ে, রাধারানীর কাছে গিয়ে আঁচল পাতলো রাধে গো। ওগো বিনোদিনী, বলো পরাণ বধূ, তুমি আমার কাছে আঁচল পাতলে কেন? বধূ, তুমি আমার কাছে আঁচল পাতলে কেন? রাধে, তোমার কাছে আমি আঁচল পেতে কি চাই জানো? আমি তো সর্বধনের ধনী, কিন্তু এক জায়গায় বড় কাঙ্গাল। একটা জায়গাতে আমি বড় কাঙ্গাল, সেটা হচ্ছে আমার ভক্ত প্রেমে আমি বড় কাঙ্গাল। ওগো রাধে, তুমি যে এত কৃষ্ণ 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 বলে কাঁদো, कोई क्षणी दुआ प्रेमा, कोई क्षणी मधुरिमा, कोई क्षणी सुखे दिह भोर, ए दिन वंचित धन ब्रजे ना होई ना पूरा ना भावी ना पाइनो। তোমার প্রেমটার মাধুর্য কেমন, তোমার প্রেম কেমন, তোমার প্রেমের সুখ কতখানি, সেটা তো আর আমি এখানে বুঝতে পারলাম না। হ্যাঁ গো, এই যে ধরুন আমি গাইছি, আপনারা শুনছেন, আমার গাওয়ার মর্মটা কি আপনারা বুঝছেন? না, আমি বুঝছি আপনাদের শোনার মর্মটা। আমার ধরুন দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, আমি গাড়ির মধ্যে কিভাবে ছটফট ছটফট করছি সেটা আমি বুঝছি, আপনারা বুঝবেন না। আবার আপনারা আসরে বসে আমার অপেক্ষায় কতখানি ছটফট করছেন সেটা আমি বুঝবো না। তেমন রাধারানী কৃষ্ণকে ভালো করে বোঝালো, কৃষ্ণ ওগো বধূ, তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্কটা তুমি কৃষ্ণ অবতারে জানতে পারবে না। তোমাকে যদি প্রেম বুঝতে হয় তবে তোমাকে ভগবানের আসন থেকে ভক্ত হতে হবে। আজকে আমাকে ভক্ত লীলা, যে লীলাটি গাওয়ার কথা বলা হয়েছে, তো বাবা ভক্ত হওয়া বড় শক্ত কথা। মনে রাখবেন, ভগবান হওয়া সহজ, কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত কথা। ভগবানকে বলছে, পরাণ বধূ, তোমাকে কিন্তু ভক্ত হতে হবে, আমাকে ভক্ত হতে হবে। বলছে শোনো, পূর্ণ হয়ে পূর্ণকে কোনোদিন ধরা যায় না। যে কৃষ্ণর জন্য তুমি কাঁদবো বলছো, সেই কৃষ্ণ নিজে পূর্ণ আর তুমি নিজেও পূর্ণ, তাই পূর্ণ হয়ে কোনোদিন পূর্ণকে কিন্তু তুমি ধরতে পারবে না। পূর্ণ হয়ে পূর্ণকে ধরতে পারবে না বলেই কিন্তু তোমাকে রাধার আসন ত্যাগ করে তোমাকে কাঙাল ভিখারি হতে হবে। আর যতদিন না তুমি কাঙাল ভিখারি হয়ে ডাকতে পারবে, ততদিন কৃষ্ণ প্রেমের স্বাদটা তুমি অনুভব করতে পারবে না। রাধারানীকে আঁচল পেতে বলছে, রাধে, তোমার প্রেমটা আমায় ধার দাও। এত যে কি গল্প থাকে কে জানে বাবা, এদের যত কীর্তন আসলে। হ্যাঁ গো, মহাজনের কাছে যদি টাকা নিতে যাই, মহাজন আমাদেরকে এমনি এমনি টাকা ধার দেবে? কি বলে, যাও বাড়ির কোনো কিছু জিনিস নিয়ে এসো, বন্ধক রাখো, তোমাকে টাকা ধার দেবো। তেমনি কিন্তু রাধারানী চালাকি করলো, শোনো বধূ, এমনি এমনি কিন্তু প্রেম দেওয়া যায় না। যতজন মানুষ বসে আছেন সবাইকে একটা কথা বলি, সব কিছু দিতে পারবেন, কিন্তু অন্তরে প্রেমটা কোনোদিন আপনারা কাউকে দিতে পারবেন না। বারে বারে বলছি, ভালো লাগার মানুষ অনেকজন হয়, কিন্তু ভালোবাসার মানুষ একজন। ভালো অনেকজনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একবারই, এক মুহূর্তই আসে। তুমি যে আমায় প্রেম নিবেদন করবে, আমি যে তোমায় প্রেম নিবেদন করব, তার জন্য কিন্তু তোমাকে বন্ধক রাখতে হবে। কি বন্ধক রাখবে গো কৃষ্ণ? মাথার চূড়া, গলার মণিহার। রাধারানী রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, তার কাছে সোনা দানা মণি মাণিক্য এগুলোর অভাব নেই। তাই কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার হাতে আছে ভুবন ভুলানো ভাসি। রাধারানীর কাছে এসে বলছে, ওগো রাধে, আজ আমি তোমার কাছে যেটা বন্ধক রাখব রাধে, যে বাঁশির গানে যমুনায় উজানে বয়ে, যে বাঁশির গানে পাষাণ গলে যায়, যে বাঁশির গানে পাথর গলে জল হয়ে যায়, যে বাঁশির গানে পবন দাঁড়িয়ে শোনে, যে বাঁশির গানে শিব ঠাকুর ছোটে, যে বাঁশির গানে সবাই ছুটতে ছুটতে আমার চরণে লুটিয়ে পড়ে, সেই ভুবন ভোলানো বাঁশি আমি তোমার কাছে বন্ধক রাখলাম। আমি কথা দিচ্ছি, কলিযুগে যখন আমি গৌর অবতারে যাব,
নবদ্বীপের পথে পথে যখন কৃষ্ণ 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 বলে কাঁদব, তোমার প্রেমের ঋণ শোধ করব, সেদিন তোমার হাতে এই বাঁশিটি আমি ফেরত নেব। তাহলে আজকে আকৃতিটা পরিবর্তন হলো কি করে? এগো হাতে যদি বাঁশি না থাকে, বেকা হয়ে কি শুধু শুধু কৃষ্ণ দাঁড়িয়ে থাকবে? এগো হাতে যদি বাঁশি না থাকে, কৃষ্ণ কি শুধু শুধুই দাঁড়িয়ে থাকবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু করলেন কি, প্রেমের ঋণ শোধ করার জন্য প্রেমেতে ঋণী হয়েছে। ধন্যবাদ তাই গৌর প্রেমেতে ঋণী হয়েছে, তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এতেই ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গদি বৈভব শব্দেরকে যে শ্রীবাস অঙ্গনে কীর্তন হতো বাবা, সেই ভক্ত শ্রীবাস হচ্ছে দেবশ্রী নারদ রোমশমণির পুত্র। দেবশ্রী নারদ ভক্ত শ্রীবাস হয়ে এসেছে। যে গদাধরকে বামে লই আমার গৌরাঙ্গ মহাপ্রভু সর্বক্ষণ কীর্তন করত, সেই গদাধর হলো রাধারানীর অর্ধেকটা অংশ। যে দাদা নিত্যানন্দকে নিয়ে হরিনাম করত, সেই দাদা হচ্ছে ব্রজের বলরাম। আর রাধারানীরা ছিল দুই বোন এক ভাই। বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জরী। যেমন রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গৌর হয়েছে, তেমন কৃষ্ণের দাদা বলরাম আর রাধারানীর বোন অনঙ্গ মঞ্জরী মিশে হয়েছে দাদা নিত্যানন্দ। শুধু বলরাম, শুধু নিতাই নয়, বলরামের সঙ্গে প্রভাসের কুলে মিলিত হয়েছে রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জরী। আর দেখবেন পাকা পাকা চুল আর পাকা পাকা দাড়ি থাকে, সেই অদ্বৈত আচার্য হচ্ছে কৈলাস অধিপতি দেবাদিদেব মহাদেব। তার মানে কি, ভগবান আমার সার্বঙ্গ নিয়ে এসেছেন, যাদেরকে নিয়ে লীলা করেছেন তাদেরকে নিয়ে কলিযুগে আমার এসেছেন। পার্শ্বদাম বৈভব দেখিয়েছেন। তার কি বৈভব? বৈভব মানে হচ্ছে সম্পত্তি। যেমন আমাদের সম্পত্তি টাকা পয়সা, গয়না গাড়ি, বাড়ি, ছেলে মেয়ে, সংসার। ভগবানের সম্পত্তি অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগৈ ঈশিতা বর্ষিতা। 8টি ঐশ্বর্যের 8টি সম্পত্তির মালিক আমার ভগবান। আর সেই ভগবানকে বলা হচ্ছে বড় অবতার রে ভাই, বড় অবতার। আচ্ছা, সত্যযুগের ভগবানকে বড় বলা হলো না, ত্রেতা যুগের ভগবান বড় হলো না, দাপরের ভগবান বড় হলো না, কলিযুগের ভগবান বড় হয়ে গেল। কেন হলো বাবা? ওই যে দেখবেন বাবা, এই জগতে নিজের সম্পত্তি কিন্তু কেউ কাউকে দেয় না। আপনি যত কিছুই করুন না কেন, পায়ে তেলও দেন, কিন্তু নিজস্ব ধন কেউ কিন্তু কাউকে বিলিয়ে দেবে না। রাখবে কার জন্য? বংশ পরস্পরায়ণ। কিন্তু আমার গৌর ভগবান আপনার প্রেমের ভান্ডার থেকে প্রত্যেক জীবের ধারে ধারে যারা নিয়েছে তাদেরকেও দিয়েছে, যারা নেয়নি তাদেরকেও হাতে পায়ে ধরে দিয়েছে। যার জন্য আমার গৌর ভগবান হয়ে গেল বড় অবতার। সবাই মিলে একবার উলুধ্বনি জোর করে নিতাই গৌর হরিব। ওই না বড় রূপরে আমারে গোনা চাঁদের নীলে
এ জগতে যার টাকা আছে তার মান, যার টাকা নেই তার অসম্মান বাবা। যদি কারো টাকা পয়সা থেকে থাকে তার জন্য আপনাকে চেয়ার রাখতে হবে। যদি এই গ্রামের সবচেয়ে যিনি ধরুন ধনী ব্যক্তি, সে পেরিয়ে গেলে আপনাকে যেচে যেচে সম্মান দিতে হবে। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পত্তির মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, সেই রাজা ভগবান আজ কি করছে দেখুন। ওগো রাজা হয়ে সকলে বৈষ্ণবের ওগো চরণ ধুলি নীলা সকল বৈষ্ণবের চরণ ধুলি নীলা ওগো চরণ ধুলো মাথায় পড়ে ওগো চরণ ধুলো সে যে মাথায় পড়ে ওগো চরণ ধুলো ওগো মাথায় পড়ে সে যে চরণ ধুলো ধুলো মাথায় পড়ে ওগো রাজা হয়ে বৈষ্ণবের ওগো চরণ ধুলো মাথায় পড়ে সে যে রাজা হয়ে সকল বৈষ্ণবের আই নয়ন খবর নয় রাজা হয় না আর হবার নয় গো, গো হয় না আর হবার নয় গো, হয় না আর হবার নয় গো। চরণ ধুলি মাথায় করে রাজা হয়ে বৈষ্ণবের চরণ ধুলি নীলা। ভগবান কৃষ্ণের ইচ্ছা হলো ভক্ত হব। এবারে শুনুন ঘটনাটা। বারে বারে একটা কথাই বলছি, ভগবান হওয়া সহজ, কিন্তু ভক্ত মানে যে ধরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হরিনাম করছি, তার মানে কি বিশাল বড় ভক্ত হয়ে গেলাম? গলায় তুলসীর মোটা মোটা মালা, কপালে তিলক, পরনে ডোরকপিন বহির্বাস, মাথায় একটা টিকি রেখে দিলাম, তার মানে বিরাট বড় ভক্ত হয়ে গেলাম। ভক্ত কাকে বলছে? আজকে তো ভক্তলীলা শুনলেন। ভক্ত কাকে বলছে? ভক্তের স্বভাব হচ্ছে তৃণাদপি সুনিচে না তরুরিব সহিষ্ণু না আমানি না মানে দে না কীর্তনিয়া সদা হরি। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে। এবার কৃষ্ণের ইচ্ছা হয়েছে কি? কৃষ্ণের ইচ্ছা হয়েছে বাবা ভক্ত হওয়ার। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের ধর্মটার নাম কি? মায়েরা বলুন, ধর্মটার নাম কি? বলুন বলুন, জোরে বলুন, আপনারা বলুন, মায়েরা বলুন। কোন ধর্ম ভাই আমাদের? সনাতন ধর্ম। সনাতন ধর্মের কতগুলো পুরাণ? আমাদের ধর্ম, এগুলো জানতে হবে, নামগুলো না জানি। পুরাণের সংখ্যা কতগুলি? 18টি পুরাণ। এবারে ডাকা হোক 18টা পুরাণকে। কৃষ্ণের ইচ্ছা ভক্ত হব, তাহলে যিনি ভগবান তিনি কিন্তু ভক্ত হতে পারছেন না। কাদেরকে দরকার? 18টা পুরাণকে দরকার। 18টি পুরাণ কি কি? মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, অগ্নি পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ। কতগুলো হলো? বল যা লেটে ঢুকেছেন, হাই আসছে, ঘুম আসছে, কত আর গুনবো? গুনেছেন? হ্যাঁ 18টা হয়ে গেছে, ভালো গুনেছিস। 16টা হয়েছে। কূর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, তাহলে এতগুলো পুরাণ পরপর পরপর দাঁড়িয়েছে। সবচেয়ে বড় পুরাণ হলো, সবচেয়ে শ্লোক সংখ্যা বেশি, সবচেয়ে বড় পুরাণ হলো স্কন্দ পুরাণ। স্কন্দ মানে কার্তিক, স্কন্ধ মানে কাঁধ, মাথায় রাখতে হবে। সেখানে 81,000 শ্লোক আছে। আর আমাদের ভাগবতে কত আছে?
81 ডিজিট দুটো উল্টে দাও, 8 আর একটা উল্টে দাও, 18। তাহলে ভাগবতে আছে 18, স্কন্দতে আছে 81। কিন্তু স্কন্দ পুরাণ বড়, কিন্তু ভাগবত পুরাণ শ্রেষ্ঠ। ভালো আর শ্রেষ্ঠর মধ্যে একটু তফাৎ বুঝতে হবে। আমরা মেয়েরা দেখবেন খুব ফুচকা খেতে ভালোবাসি, ভালোবাসি না? টক ঝাল মিষ্টি দই ফুচকা ভালোবাসি না? তাহলে ফুচকা খেতে ভালোবাসি বলে কি ফুচকাটা শ্রেষ্ঠ খাবার? কিন্তু পনির দেখলে, আমার যেমন পনির দেখলে আমার মাথাটা ধরে যায়, পনির একদম ভালোবাসি না, কিন্তু পনিরটা শ্রেষ্ঠ। তাহলে ভালো আর শ্রেষ্ঠ দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তেমন 81,000 শ্লোক স্কন্দ পুরাণ হচ্ছে বড় পুরাণ, কিন্তু শ্রেষ্ঠ পুরাণ আমার ভাগবত পুরাণ। সেই ভাগবত বলছে কৃষ্ণ তুমি যদি ভক্ত হতে যাও তবে তোমাকে ভক্তির চরণ ধুলি মাথায় করতে হবে। হরি বল হরি বল। শাস্ত্রে বলছেন এষাং মতি স্তাবত রুক্রমাং হিং বিসর্থে নরধমো গাব জগতে হাং মহিয়ংশ পাদরাজ নিশ কিঞ্চনাং নরনীত যাবত। ভাগবতে শ্লোক, ভাগবতে বলছে ভক্ত যদি হতে চাও, সংস্কৃত বোঝার দরকার নেই, বাংলাটা বুঝুন। বলছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তির ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তি রসার সাধনে মধ্যস্থসি ভাগবত পুরাণ। কিছু করতে হবে না, যদি ভক্ত হতে হয়, ভগবানকে যদি লাভ করতে হয়, তবে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল। বলছে ভক্তির চরণ ধুলো মাথায় করো, ভক্তির চরণ ধোয়া জল সেবন করো, ভক্তির ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্ত সেবা নেওয়ার পর যেটা অবশিষ্ট পড়ে থাকে, তবে পেট ভরে খেতে দেবেন, ওই প্রসাদ পাবো করে খেতেই পেল না ভালো করে, পেট ভরে সেবা দেওয়ার পর যদি অবশিষ্ট পড়ে থাকে সেটা খেতে হবে। ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি। বলছে গঙ্গা স্নান করলে দৈহিক স্নান হয়, আর আত্মা স্নান হয় যদি কেউ এমন নিতাই চাঁদের হাটে এসে বসতে পারে। আরে বাবা মন দিয়ে শোনো না শোনো, যে জায়গাটায় বসে আছো সেই জায়গাটায় দৈহিক স্নান নয়, আত্মা স্নান হচ্ছে। এই যে যত অগণিত ভক্তের চরণ ধুলি পড়েছে, হরিনামে হরিনামে আমার ভগবানের চরণে ধুলি পড়েছে, আর নিতাই চাঁদের হাটে এসে বসলেই তাহাতে মোর স্নানও কেলি, হয়ে গেল আত্মা স্নান। তর্পণ মোর বৈষ্ণবের নাম। বাবারা জানবেন, দেখবেন দুর্গাপুজোর আগে, মহালয়ার 15 দিন আগে যখন দেবীপক্ষ হয়, তখন দেখবেন 15 দিন ধরে তর্পণ করা হয়। জানেন তো, সব নদীতে যায়, গঙ্গায় যায়, 15 দিন হবিষান্ন খেয়ে তর্পণ করতে হয়। সেই তর্পণ করার জন্য গঙ্গাতেও যেতে হবে না, যমুনাতেও ভাগীরথেও যেতে হবে না। বলছে জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সর গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সর গোসাই যাবে করুণা করিবে, রাধা কৃষ্ণের নিত্য লীলা তোমরা দেখিতে পাইবে। তাই গৌর হরি বল। কোথাও তর্পণ করতে হবে না, বলছে প্রত্যেক দিন এই সরগোস্বামী, এটা না মুখস্থ করে নেবেন সবাই। এই সরগোস্বামীর নাম করলে প্রতিদিন মাতৃপক্ষ পিতৃপক্ষ সবাই যারা চলে গেছে আমাদের ত্যাগ করে বহুদূরে, তারা কিন্তু সেবা পেয়ে যায়, জল পেয়ে যায় এই সরগোস্বামীর নাম করলে। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রসা সাধনে মধ্যস্থি ভাগবত পুরাণ। তাহলে ভাগবতে বলছে ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্তির চরণে গড়াগড়ি দিতে হবে। এবার কীর্তনটা শেষ হলো আর তোমরা পয়সা নিয়ে আমার পায়ে এসে যদি গড়াগড়ি দাও তাহলে হবে না। ভক্তটা চিনতেও হবে, চেনার বিষয় আছে। ভক্ত চিনি, ভক্তের চরণে যদি গড়াগড়ি দাও তবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান আমার কোন ভক্তের চরণে গড়াগড়ি দিচ্ছে? যারা প্রকৃত বৈষ্ণব। ভাগবতের 12 স্কন্ধ 10ম অধ্যায়, সেখানে বলা হচ্ছে নিম্নে গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং ইদং তথা। এবার বলো, ভূগোল পড়েছো তো? বলো তো সবচেয়ে পৃথিবীর লম্বাই বড় নদী কোনটা?
ভাবতে বসলো সিলেবাস চওড়াই বড় কোনটা? নীল আর আমাজন। তাহলে নীল নদ শ্রেষ্ঠ নয়, আমাজন শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ কোনটা? গঙ্গা। তাহলে নদ নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ অচ্যুত মানে হচ্ছে নারায়ণ, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু। শম্ভু কোনটা গো? জোরে বলো, জোরসে লাগিয়ে বলো। হরে হরে মহাদেব। আর স্বয়ম্ভু মানে কোন ঠাকুর? শম্ভু মানে তো হরে হরে মহাদেব করে চেঁচিয়ে দিল, আর স্বয়ম্ভু মানে মাঝখানে যখন অন্তস্থ বসে গেল কোন ঠাকুর? জেনে রাখো, ব্রহ্মা। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে শিব। আচ্ছা ভাই বলো তো, বৈষ্ণবের মধ্যে যদি শ্রেষ্ঠ শিব হয়, শিবের কপালে তিলক আছে? তোমা বিচার কিন্তু করবে ভাগবত ধরে। আমরা তিলক কেটেছি, এটাকে বলো অর্ধকুণ্ডক তিলক, আর শিব ঠাকুর কাটে ত্রিকুণ্ডক। মিলেছে? তাহলে বৈষ্ণবের তো এটা লক্ষণ। বৈষ্ণবের লক্ষণ মাথায় টিকি বা শিখা। আচ্ছা শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের মাথাতে টিকি আছে? নেই। কি আছে বলো তো নামটা? জটা। আচ্ছা বৈষ্ণবের লক্ষণ যদি পরনে গেরুয়া বসন হয়, শিব ঠাকুর গেরুয়া বসন পরে? বাগের চাল। বৈষ্ণবের লক্ষণ যদি গলায় মোটা মোটা তুলসীর মালা হয়, আচ্ছা শিব ঠাকুর যদি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের গলায় কিসের মালা গো? তাহলে সাজে বৈষ্ণব হয়ে লাভ নেই। গলায় মোটা মোটা তুলসীর মালা, আর তুমি মদের ভাটিতে বসে আছো, মেয়েরা বসে আছে রেস্টুরেন্টে কাবাব খাচ্ছে, তাহলে আমার নেয়ার থেকে না নেওয়া আমি বলবো ভালো, নেওয়ার থেকে না নেওয়া ভালো। সম্মান যদি না রাখতে পারি, তাহলে বৈষ্ণবকে সাজে চিনবো না, বৈষ্ণবকে চিনবো কোথায়? আচরণে। যার জন্য ভাগবতে বলছে তোমরা আভরণী বৈষ্ণব না হয়ে আচরণী বৈষ্ণব হও। আর এই আচরণটা মানে ত্রিনাদপি শুনিছে না তরুরি বসহিষ্ণু না আমানি না মানে দেন কীর্তনিয়া সদা হরি। জোরসে করলে ধনে তাই হরি। সবাই মিলে বলবেন, বলে বৃন্দাবন ধাম কি জয়। একটু জোরে জোরে বলো তো, একটু জোরে জোরে বলো। বলে বৃন্দাবন ধাম কি, আরো জোরে চাই। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বাসর কি, ভক্তবৃন্দ কি। সকলের নামে জয় ধ্বনি দিয়ে আমরা চলো সবাই মিলে চলে যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন ধাম। কিন্তু সবাই মিলে হাত তুলে আমার সাথে একটু গাইতে হবে কিন্তু। জয় রাধে। তালে তালে চলুন সবাই মিলে একবার উলু ধ্বনি দেবেন মায়েরা, আর বাবারা একটু করতালির ধ্বনি। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, হরি বল ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে।
वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है। वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है। वृंदावन में राधा कुंज गलन में राधा रानी। वृंदावन में राधा कुंज गलन राधा रानी है। राधा 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 बरसाने वाली राधा। 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 भजो श्याम भजो भजो कृष्ण भजो रे। भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। राधा राधा कुंड में राधा रानी है। कुंड में राधा राधा कुंड में राधा रानी है। कुंड में राधा राधा कुंड में राधा रानी है। सब कुंड में राधा राधा कुंड में राधा रानी है। राधा 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 बरसाने वाली राधा। राधा 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 बरसाने वाली राधा। राधा 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 बरसाने वाली राधा। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। हाथ मिले सबाई मिले हरि बोल सबाई हाथ मिले। जमुना में राधा कुंज गलन में राधा रानी है। यमुना में राधा कुंज गलन में राधा रानी है। में राधा कुंज गलन में राधा रानी है। यमुना में राधा राधा कुंज गलन में राधा रानी है। यमुना में राधा कुंज गलन में राधा रानी है। यमुना में राधा कुंज गलन में राधा रानी है। राधा 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 बरसाने वाली राधा। 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 भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम 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 भजो रे भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो रे। भजो श्याम भजो रे भजो कृष्ण भजो रे। भजो रे भजो कृष्ण भजो बोले वृंदावन धाम की श्रीमती राधा रानी की। কমে গেল কেন তোমাদের আওয়াজটা? শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি। এসেছি যখন যেতে হবে, সামান্য কটা দিনের একটু নাটক যাত্রা করতে। কটা বছর, একদম খুব ছোট্ট সময়। স্থাবরং বিংশ লক্ষামি নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ চণ্ডজা ত্রিংশ লক্ষাংশ পশুনাং চতুর্লক্ষাংশ
মানবা। 84 মধ্যে মাত্র 4 লক্ষ বার আমাদের মানুষ জন্ম, আর সেটাও কিন্তু অতি ছোট। কারো 50, কারো 60, কারো 62, কারো 65, 80 বছর খুব কম শোনা যাচ্ছে। 60টাকে ধরেই থাকতে হবে। আবার কি একটা করে দিন যাচ্ছে, আর জীবনের খাতা থেকে একটা করে দিন চলে যাচ্ছে। মা, খুব ছোট্ট সময়ের জন্য এসেছি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এটাও যেমন সত্যি, তেমন মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, এটাও তেমনই সত্যি। কেউ কি মরতে চায়? হ্যাঁ গো, কেউ মরতে চায়? চিরজীবন সুখ সুখ শান্তি শান্তি করে সারা জীবনটা, যতদিন না কয়লা কাঠের ওপরে উঠবো ততদিন ওই সুখ খুঁজতে খুঁজতেই আমাদের জীবন শেষ। হরি বল, হরি বল। আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণের পরম বন্ধুর কথা। জগৎ মাঝারিতে এত এত বন্ধু আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবাহু মহাবাহু সুবল মহাবস্ত্র কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুতব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী। 24 জন বন্ধু রয়েছে, কিন্তু তার মধ্যে আমার কৃষ্ণের পরম বন্ধু সুদামা পেল, একটু আসতে, কৃষ্ণের পরম বন্ধু সুদামা পেল আমার ভগবান কৃষ্ণের চরণ। প্রত্যেকটা ভক্ত লীলায় আপনারা দেখেছেন যে লীলার শেষে ভক্ত ভগবানের কৃপা পেয়েছে। এটা কিন্তু আপনারা প্রায় লীলায় শুনে থাকেন যে লীলার শেষ সময়ে ভক্ত ভগবানের চরণ পায়, ভক্ত ভগবানের কৃপা পায়। কিন্তু এই লীলার মধ্যে দেখতে পাবেন আজকে ভগবান ভক্তের চরণ পাচ্ছে। হরিবল হরিবল। শুধু চরণ পাওয়া বললে ভুল হবে, ভগবান ভক্তির চরণ ধোয়া জল আস্বাদন করছে। ভগবান ভক্তির চরণ ধরে চোখের জল দিচ্ছে। তাহলে কৃষ্ণের পরম বন্ধু সুদামার কথা তো আমরা আস্বাদন করবো বাবা, কিন্তু সুদামার কথা যে আমরা আস্বাদন করব, আগে জানতে হবে সুদামা কে ছিল। শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তির আশা ভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কতুভ্যলম ভতি তত্র লল্লমুপি মূল্য মেকলম কোটি জন্ম সুকৃতি না লব্ধত। কোটি 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 জন্মের যদি সুকৃতি না থাকে তবে বাবা ভগবানের চরণ পাওয়া যায় না। তাহলে সুদামা এমন কি সুকৃতি ছিল, সুদামা এমন কি কর্ম করেছিল যার জন্য আমার ভগবান কৃষ্ণের চরণের কৃপা পেল। সত্য যুগ থেকে সুদামা কে ছিল সেটা আগে জানতে হবে। সত্য যুগে সুদামা কে ছিল, ত্রেতা যুগে সুদামা কে ছিল, দাপরে সুদামা কে ছিল, কলি যুগে সুদামা কি হয়ে এলো। সত্য যুগে নারায়ণ নিজেকে 4টি ভাগে ভাগ করলেন, ভালো করে শুনবেন। সত্য যুগে এক নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন। বাসুদেব, সংকর্ষ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, এটা হচ্ছে 4টে ভাগ। কি কি? বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, 4টে ভাগ। এটা কিন্তু নারায়ণের ভাগ। এবার এই 4টে নারায়ণ সত্যের পর ত্রেতা যুগে যখন এলো, ত্রেতা যুগে হয়ে এলো দশরথ রাজার 4টি ছেলে। কি নাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন যখন দাপর যুগে এলো, রাম হলো কৃষ্ণ, লক্ষ্মণ হলো বলরাম, ভরত হলো সুদামা, শত্রুঘ্ন হলো কৃষ্ণের একটি সখা, নামটি পাওয়া যায় না। আবার যখন কলিযুগ এলো, কৃষ্ণ হলো গৌর, বলরাম হলো নিতাই, সুদামা হলো সুন্দরালাল পণ্ডিত, আর যে শত্রুঘ্ন কৃষ্ণের শাখা ছিল সে হলো দ্বাদশ গোপালের এক গোপাল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে সুদামা 4টি যুগে কে?
বসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্নের অনিরুদ্ধের ভাগ হচ্ছে সুদামা। অনিরুদ্ধ হয়ে এসেছে ত্রেতা যুগে ভরত, ভরত হয়ে এসেছে দাপরে সুদামা, আর সুদামা কলিযুগে হয়ে এসেছে সুন্দরালাল পণ্ডিত। এবার আমাদেরকে একটু জানতে হবে যে সুদামার কর্মটা কি ছিল বাবা। এমন কি সুকৃতির জোর ছিল সুদামার, যে সুকৃতির জন্য ভগবান এত এত সখা থাকতে আমার সুদামাকে আপন করে নিল। এত এত সখা থাকতে আমার সুদামার চরণ ধোয়া জল সেবন করল। সুদামা কি করেছিল? তবে একটু রামায়ণে যেতে হবে বাবা। এ জগতে যার যেমন কর্ম তাকে কিন্তু তার ফল ঠিক ভোগ করতে হবে। কোটি জন্মের সুকৃতি না থাকলে ভগবানকে যেমন পাওয়া যায় না, তেমন কর্ম খারাপ হলেও ভগবানকে পাওয়া যায় না। সুদামার কর্মটি কি না, দশরথ রাজার 4টি ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার দশরথের বয়স হয়েছে বাবা, একটু আস্তে একটু আস্তে। দশরথের বয়স হয়েছে, দশরথের মনে মনে চিন্তা হয়েছে, না জানি কোন দিন আমি দেহত্যাগ করব। আমার এত বড় রাজ্য যদি সমর্পণ করতে হয়, আমরা যেমন কোর্টে গিয়ে হুইল করে দিয়ে আসি, তখনকার যুগে তো আর কোর্টে গিয়ে হুইল করা ছিল না। তখন রাজ্য দান করতে হলে একটা অভিষেক করতে হতো, অভিষেকের মাধ্যমে রাজপুত্রকে রাজা করা হতো। তাই হলো কি, এখন যেমন মাইক্রোফোন নিয়ে চারিদিকে অ্যানাউন্স করা হয়, তখন কিন্তু মাইক্রোফোন ছিল না, একটা বাঁশের সরু চোঙা ছিল, সেটা নিয়ে একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সবাই বক্তৃতা দিত, জোরে জোরে ঢেড়ি পিটিয়ে দিত, হরিবল হরিবল। তেমনি আজকে রাজা দশরথ সারা অযোধ্যাবাসীকে ঢেড়ি পিটিয়ে দিল। শোনো 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 অযোধ্যাবাসী, অযোধ্যাবাসী, আগামী পৌষ মাসে, আগামী পৌষ মাসে, এটা কোন মাস? হ্যাঁ, অঘ্রাণ, অগ্রহায়ণ, অঘ্রাণ, ঠিক আছে। এরপরে মাসটার নাম কি? তাহলে আগামী পৌষ মাসে যারা যারা চলে গেলেন ভোজও পাবেন না, এত খাওয়া দাওয়া রাজার ঘরে, রামচন্দ্র রাজা হবে। কি বলছে? শোনো 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 অযোধ্যাবাসী, শোনো 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 অযোধ্যাবাসী, আগামী পৌষ মাসে, আগামী পৌষ মাসে পুষসা অভিষেকের দিন, পুষসা অভিষেকের দিন আমার বড় ছেলে রামচন্দ্র রাজা হবে। কে রাজা হবে? রাম রাজা হবে। অযোধ্যাবাসীর মনে কিন্তু আনন্দ ধরে, সবাই সবাইকে বলছে, ওগো শুনছো শুনছো, পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রাম রাজা হবে। হয়েছে, বড় রাজপুত্র রাম, রাম রাজা হবে। সবাই কিন্তু আনন্দ করে বলে বেড়াচ্ছে রামচন্দ্র রাজা হবে। আচ্ছা বাবা, আপনারা তো রামায়ণ পড়েছেন বা রামায়ণ শুনেছেন, বলো তো মা, রামায়ণে কৈকেয়ীর চরিত্রটা কেমন ছিল? ভালো না মন্দ? কৈকেয়ীর চরিত্রটা কেমন ছিল? ভালো তো? ভালো ছিল? ভালো ছিল? ছিল না? কেন ছিল না? প্রথমে কিন্তু কৈকেয়ী খারাপ ছিল না বা মন্দ ছিল না, মন্দ করেছে কে? তার প্রিয় দাসী মন্থরা। এবার রামচন্দ্র রাজা হবে শুনে কৈকেয়ী নিজের মালাটা মন্থরাকে পরাচ্ছে। এই মন্থরা, এই মন্থরা, এই দেখ, দেখেছিস কত বড় মুক্তোর মালা? আর বলিস না, ওটা না আমি তোকে উপহার দেব। বলছে হঠাৎ করে তুই আবার মুক্তোর মালা আমাকে দিতে এলি কেন? কেন জানিস? একটা ভালো খবর আছে, আমার বড় ছেলে
আমার বড় ছেলে আর রাম রাজা হবে। হরি বল হরি বল। আমার বড় ছেলে রাম রাজা হবে, আমার বড় ছেলে রাম রাজা হবে। আচ্ছা, মনটা কিন্তু ছিল খুব ঝোঁকরুটে মেয়ে। যারা দেখবেন খুব ঝোঁকরুটে হিংসুটে হয়, তাদের মুখগুলো দেখলেই বোঝা যায় এরা ঝোঁকরুটে আর হিংসুটে, আর চলনগুলো দেখলেও বোঝা যায়। তেমন মনটা না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাত, আর মুখ চোখের যা ভাব আমি কিন্তু বুঝতে পারি। যারা ঝোঁকরুটে মেয়ে হয় তারা দেখবেন মুখ চোখের ভাবগুলো দেখলেই বোঝা যায় ঝগড়া করবে ঝগড়া করবে। মেয়েরা নয়, ছেলেদেরও অনেক মুখ আছে, দেখলেই মনে হয় এ ঝগড়া করে। মন্থরার মুখটাই ছিল ঝগড়ুটে ঝগড়ুটে, এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁট। মন্থরা এসে বলছে, আরে মুক্তোর মালাটা তুই কাকে দিচ্ছিস? কেন? তুই আমার ছোটবেলার থেকে দাসী, তোকে আমি মুক্তোর মালা পরাবো? আমার ছেলে বড় ছেলে রাম রাজা হবে। বলছে, আরে সখী তোর নুন খেয়েছি তো, তাই আমি চেষ্টা করবো তোর গুণটা গাওয়ার। বলছে, তোর মালা তোর কাছেই থাক, পরে আবার ওই মালাটা বিক্রি করেই না তোকে খেতে হয়। হরি বল হরি বল। কেন রে এমন কথা বলছিস? বলছে, আরে তুই যে বলছিস যে তোর বড় ছেলে রাম রাজা হবে, আচ্ছা বল তো সখী, এই রাম যদি রাজা হয় তবে রাজমাতা কে হবে? ওমা, রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? কই কই না কৌশল্যা? কই কই হবে? হ্যাঁ, তখন এক বাটি তেল নিয়ে তোকে বলবে, দে আমার পায়ে দিয়ে দে। তুই সতীনের পায়ে তেল দিবি। হরি বল হরি বল হরি বল। এবারে কেমন করে বিষ ঢালছে দেখুন। মানে মেয়েরা এইসব দিকে খুব পটু, কানে মন্ত্র ঢালতে বিষ ঢালতে মেয়েরা ওই সব দিকে সবার আগে যাবে। এক বস্তা আলুতে যদি একটা আলু পচা বেরোই মা, তো গোটা বস্তাটাকে পচিয়ে কিন্তু ছেড়ে দেবে। এবার আস্তে আস্তে কিন্তু বিষ ঢেলে দিল। কই কই রাজমাতা কিন্তু তুই হবি না। সারা অযোধ্যাপুরীতে রাজমাতা বলবে কিন্তু ওই কৌশল্যাকে। এবার তুই ঠিক কর, ওই রাম রাজা হলে ভালো না তোর ছেলে ভরত রাজা হলে ভালো? মেয়েরা যেমন মন্ত্র দিতেও তাড়াতাড়ি জানে, মেয়েরা তেমন মন্ত্র শুনতেও খুব তাড়াতাড়ি জানে। সঙ্গে সঙ্গে রিয়াকশন, শুনবে আর অ্যাকশন। মানে আমার এটা হয় বলে বলছি। যখনই আমি শুনে নিলাম, যতক্ষণ না বলতে পারলাম তার উপরে পারি কি না পারি, মুখে কানে হারি। ছবল তো কোনোদিন মারতে পারবেন না, একটু করে গড় যাবেন, ফসফস ফসফস করবেন, তাতেই কাজ হয়ে যাবে সংসারে। তাহলে মন্ত্র যেমন দিতেও জানে, মন্ত্র তেমন নিতেও জানে। এবার ভালো করে মন্ত্রটা শিখিয়ে দিল কই কইকে, যে কই কই তোকে আমি ভালো করে উপযুক্ত শিক্ষা দিচ্ছি, সেটা তুই আজকে রাতের মধ্যে কাজটা সেরে নে। কি শিক্ষা দিয়েছিল আপনারা জানেন? রাত্রিবেলাতে রাজা যখন রানীর ঘরে এসেছে, সঙ্গে সঙ্গে কই কই বলছে, মহারাজ আপনাকে আমি দুটো কথা বলবো। কি কথা বলো না? আপনার যখন প্রথম যুদ্ধ হয়, সেই যুদ্ধে আপনি তীরবিদ্ধ হয়েছিলেন, তখন আপনার তিনটে রানী ছিল, কিন্তু কোনো রানী আপনাকে সেবা করেনি। আপনি মৃত্যু শয্যায় লড়াই করছিলেন, সেবা করেছিলাম একমাত্র মেজরানী আমি। তখন আপনি একটা বর দিতে চেয়েছিলেন, আর একবার আপনার নখাগ্রের কোনায় একটা বিষাক্ত ফোড়া হয়েছিল, তখন সেবা করেছিলাম আমি। তখনও আপনি বর দিতে চেয়েছিলেন, তার মানে আমার দুটো বর বাকি আছে। তাহলে আমি আজকে এই সুযোগে দুটো বর চেয়ে নেব। মহারাজের চরণ দুটো ধরে বলছে, মহারাজ প্রথমবারই আমার ছেলে ভরতকে রাজা করবেন, আর দ্বিতীয়বারে ওই আপনার বড় পুত্র রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবেন। হরি বল হরি বল হরি বল। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাজা কানের মধ্যে হাত দিয়ে চিৎকার করে বলে উঠেছে, রানী হে তুমি কি কথা শোনালে? আমার বড় ছেলেকে বঞ্চিত করে আমি কিনা
না, ভরতকে করবো সিংহাসনে রাজা। দেখবেন মেয়েরা কেঁদে অন্তত একটু মন থেকে তৃপ্তি পায়, কিন্তু ছেলেদের দুঃখ যন্ত্রণা হলে চোখে জল ফেলতে পারে না, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে। হ্যাঁ, রাজা সারা রাত্রি ভেতরে ভেতরে ছটফট ছটফট করতে লাগলো। শেষে রামচন্দ্রকে ডেকে পাঠিয়ে বলল, বাবা রাম। রামচন্দ্র প্রথমেই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই রামচন্দ্র এসে তার পিতা তাকে প্রণাম জানালো। প্রণাম পিতা। বলুন কিসের জন্য মধ্যরাত্রিতে আমায় ডেকে পাঠিয়েছেন? বাবা রাম, আচ্ছা মা, আমাদের তো প্রত্যেকটা ঘরে সন্তান আছে, পারবেন কোনো সন্তানকে বঞ্চিত করে কোনো সন্তানকে ঊর্ধ্বে তুলে দিতে? একটা মা বাবার কাছে প্রত্যেকটা সন্তান কিন্তু সমান। হরি বল, হরি বল। রাজা দশরথ কিছুতে বলতে পারছে না, ভরতকে রাজা করার কথা। রামচন্দ্রের হাত দুটো ধরে বলছে, বাবা রাম, তুমি আমার একটা কথা রাখবে বাবা। পিতা, এই দেহটা হচ্ছে আপনার ঔরসে জন্ম, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। বলুন পিতা, বলুন। বাবা, তোমার বিমাতা কৈকেয়ীর বড় ইচ্ছা আগামী পুষ্যসা অভিষেকে অভিষেক হবে ঠিকই, কিন্তু তুমি নয়, সেখানে তোমার মেজ ভাই ভরত রাজা হবে। হরি বল, হরি বল। আর তার সাথে সঙ্গে আজকে রজনী প্রভাত না হতে হতে তুমি চলে যাবে 14 বছরের জন্য বনবাসে। নিতাই গৌর হরি বল, হরি বল। রামচন্দ্র কানে হাত দিয়ে বলছে, বাবা এই কথা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? এটা আবার কোনো কথা হলো? ঠিক আছে, আজ রজনী প্রভাত না হতে হতে আমি চলে যাব 14 বছরের জন্য বনবাস। রামচন্দ্র গেলেন কোথায়? বনবাসে। সঙ্গে নিয়ে গেলেন কাকে? লক্ষণকে। আর অগ্নিসাক্ষী কণা সিঁথিতে সিঁদুর দিয়ে যাকে নিয়ে এসেছেন, অর্ধাঙ্গিনী সহধর্মিনী তার স্ত্রী মা সীতাকে। তিনজনে চলে গেল বনবাসে। এদিকে মহারাজ দশরথ প্রত্যেক দিন রামচন্দ্রের জন্য কষ্ট পেতে পেতে হলো কি না, এক সময় দেহ ত্যাগ করে দিল। এবারে কেমন কপাল চিন্তা করুন, যিনি ভগবানের বাবা, 4টে ছেলের পিতা, আমরা খুব সন্তান ছেলে সন্তান করে করে ঝাঁপাই। কিসের জন্য? শেষের দিনে মুখাগ্নি দেবে বলে। কিন্তু যার 4টে সন্তান, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, যিনি ভগবানের পিতা, তিনি আবার যেদিন মারা গেলেন সেদিন মুখাগ্নি দেওয়ার মতন একটা ছেলেও তার কাছে ছিল না। রাম লক্ষণ বনবাসী, ভরত শত্রুঘ্ন মামার বাড়িতে। চিঠি পাঠানো হলো, আর সেই মৃতদেহটাকে একটা ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হলো। ভরত শত্রুঘ্ন কাঁদতে কাঁদতে এলো, তার পিতার মৃত্যু শয্যায় মৃত্যু হয়ে গেছে। সেই পিতাকে দেখার জন্য সবাই মিলে ভরতকে ঘিরে ধরলো। ভরত, আজকে তোমার পিতার মৃত্যুর জন্য একমাত্র দায়ী তোমার মা কৈকেয়ী। ছি ছি মা, ছি। ইতিহাসের বুকে সবাই নাম রেখে যায়, তুমি ইতিহাসের বুকে নিজেকে কলঙ্কিত করে গেলে মা। ঠিক আছে মা, তুমি নিজে যখন কলঙ্কিত হয়ে রইলে, আমি তোমার কলঙ্ক মোচন করব। কাঁদতে কাঁদতে চলে গেল বনবাসে দাদা রামের কাছে। চরণ দুটো ধরে পিতার মৃত্যু সংবাদ দিল, কিন্তু রামচন্দ্র ফিরল না। অবশেষে ভরত বলল কি, রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করল। রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে বলছে, দাদা গো, আজ থেকে আমি এই পাদুকা ওই সিংহাসনে রাখব। পাদুকা সিংহাসনে রেখে আমি রাজকার্য
চালিয়ে যাবো, যেটা চাই সেটা দেবে দাদা। বল ভাই, তোর মনের বাসনা কি? বলছে দাদা গো, এ জন্মে আমি ভাই বলি তো তুমি আমার কথা শুনলে না দাদা। তুমি থাকতে আমাকে 14 বছরই রাজকার্য চালাতে হয়েছে। তাই তোমার জননী আমার নিবেদন, পরজন্মে যেন আমায় ভাই করে জন্মে দিও না, যেন বন্ধু করে আমায় যেন দিও। ওগো দাদা গো, যেন আমায় বন্ধু করে আমায় জনম দিও। বড় আশা মনে এসেছি দাদা, বলি তোমার কৃপা পাবো বলে বড় আশা এসেছি দাদা। তোমার কৃপা পাবো বলে বড় আশা এসেছি দাদা। তোমার কৃপা পাবো বলে বড় আশা এসেছি দাদা। তোমার কৃপা পাবো বলে আশা করে এসেছি দাদা। তোমার কৃপা পাবো, বড় আশা করে এসেছি দাদা। তোমার কৃপা পাবো বলে যেন আমায় বন্ধু করে ওগো জনম দিও। ভগবান রামচন্দ্র বলল ভাই তাই হবে, তোর মনের বাসনা পূর্ণ হবে। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার পরম সখা, কৃষ্ণের পরম বন্ধু সুদামা। হরি বল হরি বল হরি বল। তাই কালের নিয়ম অনুসারে, লীলা নিয়ম অনুসারে বাবা, সেই দশরথ রাজার 4টি ছেলের মধ্যে ভরত হয়ে এলো আমাদের দাপর যুগে সুদামা। তাই আমাদের লীলা অনুসারে কৃষ্ণেরও জন্ম হয়েছে, সুদামারও জন্ম হয়েছে। কৃষ্ণের জন্ম আপনারা জানেন, কিন্তু সুদামার জন্ম হয়েছিল দেখবেন ওই কালী পুজো আর রাস পূর্ণিমার মাঝামাঝি একটা একাদশী পড়ে, নামটা হচ্ছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীতে সুদামার জন্ম হয়েছিল। কার ঘরে? মটুক আর রচনা দেবী। বাবার নাম মটুক আর মায়ের নাম রচনা দেবী। মটুক আর রচনা দেবীর গৃহে জন্ম হলো কার? সুদামাই। এবার সুদামাও বড় হয়েছে, কৃষ্ণ বড় হয়েছে। লীলা নিয়ম অনুসারে সুদামা কৃষ্ণ দুজনা বন্ধুত্ব হয়ে গেছে। এবার আজকে যাচ্ছে কোথায়? আজকে কৃষ্ণ সুন্দর করে সেজে যাচ্ছে গোচারণে। সবাই মিলে একবার উলুধ্বনি দেবেন। সবাই আজ ডাকতে এসেছে, চল চল কানায়, আর দেরি করলে চলবে না। আজ মা গইয়ামি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুরে, মাগো আমি চড়াবো বাছুর। মা ওগো মাগো জামি চড়াবো বাছুর, আর মাগো আমি চড়াবো বাছুর। ও মা, আমি যে গোচারণে যাবো আমায় সাজাবে না? কি দিয়ে সাজাবে?
অলকা তিলকা ভালে এবার জোর করে উলু ধ্বনি মাগো বনমালা দাও মাগলে ওই না অলকা তিলকা ভালে ওই না বনমালা দাও মাগলে। অলকা মানে কি আর তিলকা মানে কি? তিলকা মানে হচ্ছে মা তিলক তিলক, আর অলকা মানে সিঁথির পাশে যার কোকড়া কোকড়া চুল থাকে। আমরা যেমন পার্লারে কেটে আসি, কৃষ্ণ তো পার্লার ছিল না, কৃষ্ণর সিঁথির দুপাশে কোকড়া কোকড়া চুল ছিল, সেটাকে বলা হয় অলকা। সেই অলকার মাঝে আজকে মা যশোমতী আমার তিলক কেটে দিয়েছে। মাগো অলকা তিলকা ভালে বনমালা দাও মাগলে ও গো অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে। করাচ্ছে গো চরণেতে সবাই করতালি ওগো চরণেতে বড়া হনুপুর মা চরণেতে পরা হনুপুর মা চরণেতে পরা হনুপুর মা। ও মা দেখতে পাচ্ছ না সবাই দাঁড়িয়ে আছে, শ্রীদামা সুদামা রাম ওগো সুমলাদি ওং সুমন ও গো সীতাম সুদামা দাম ওই সুবল আদি অংশুমান শ্রীদামা সুদামা রাম ওগো সুবলাদি ওং সুমন সুদাম সুদাম রাম সুবলাদি সুমন দাঁড়াইয়া আছে রাজপথে মা ওই না দেখো দাঁড়াইয়ে আছে রাজপথে মা দাঁড়াইয়া আছে রাজপথে মা। আজকে সবাই কানাইকে ডাকতে এসেছে, আয় কানাই আয় কানাই। বলে হারে গোচারণে যাবি না? দেখতে দেখতে কত বেলা হয়ে গেল, চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। ও গোদাগরে কত বেলা হলো ও দেখলে কত বেলা হলো, চলো কানাই গোষ্ঠে চলো। এই যে ধবলি শ্যামলি তথা ধবলিতে মলি তথা ধবলি শ্যামলি তথা ধবলিতে মলি তথা হারায়ে আছে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। আয় কানাই বলি এখনো মায়ের কোলে বসে থাকলে হবে? সময়টা তো চলে যাচ্ছে, সময় মতো তো গোচারণে যেতে হবে, আর সময় করে তো গাভীগুলোকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে।
সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। সময় আর নদীর স্রোত কারোর জন্য দাঁড়াবে গো? সমুদ্রের ঢেউ নদীর স্রোত সময় কারোর জন্য দাঁড়ায়? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল।